যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত শুল্ক ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করার পর আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। প্রথমে 10% বলা হলেও পরে তা বাড়িয়ে 15% করা হয়, যা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ এখন আইনি ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়নে ব্যস্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি, পূর্ববর্তী শুল্কের বৈধতা এবং নতুন শুল্ক কাঠামোর ভবিষ্যৎ সবই প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, নতুন শুল্কের আইনি ভিত্তি ও কাঠামো স্পষ্ট না হওয়া পর্যন্ত বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বিদ্যমান বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়ন করবে এবং জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ট্রাম্প প্রশাসনের আগের শুল্ক আরোপের পর গত বছরের নভেম্বরে দুই দেশ একটি নতুন বাণিজ্য চুক্তি করেছিল। এখন সেই চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসন জরুরি বাণিজ্যিক ক্ষমতা ব্যবহার করে যেসব দেশের উপর সর্বোচ্চ শুল্ক আরোপ করেছিল তাদের মধ্যে ভারত অন্যতম। শুরুতে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হয়, পরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে আরও 25% শুল্ক যোগ হয়। তবে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ভারত একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছায়, যেখানে ভারতের প্রধান রপ্তানি পণ্যের উপর মার্কিন শুল্ক কমিয়ে 18% করার কথা বলা হয়। কিন্তু সুপ্রিম কোর্টের রায় আগের শুল্কের আইনি ভিত্তিকে দুর্বল করে দিতে পারে। বিশ্লেষকদের মতে, ভারত চূড়ান্ত আইনি অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত বড় ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকতে পারে। চীনের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে সংযত। বর্তমানে দেশে চান্দ্র নববর্ষের ছুটি চলছে, তবে ট্রাম্পের শুল্কনীতির প্রধান লক্ষ্য হিসেবে পরিচিত চীনে এ রায়কে ইতিবাচক হিসেবে দেখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কানাডা মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, তবে অন্টারিও প্রদেশের প্রধান ডগ ফোর্ড সতর্ক করে বলেছেন, ইতিবাচক মনোভাব তৈরি হলেও ট্রাম্প ভবিষ্যতে কী পদক্ষেপ নেবেন তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনি সিদ্ধান্ত এখন বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় নতুন করে চাপ সৃষ্টি করেছে। চূড়ান্ত আইনি নিষ্পত্তি ও নীতিগত স্পষ্টতা না আসা পর্যন্ত বিশ্ববাজারে অস্থিরতা বজায় থাকার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। শারমিন স্বপ্না, ৭১।